হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের গ্যাজেট বাজারের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। অ্যান্ড তার আগে আমি বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বাকি সব আপডেট পেতে বেল আইকনটাকে টুকে দিবেন। সো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিব যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। সো দেরি না করে চলুন আমরা শুরু করি আজকে আমরা কিভাবে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তার আগে আমি কিছু বলে দিই, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজটা করতে চান তাহলে সবচেয়ে বেশি বেটার হয় যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কোনো একটা নির্দিষ্ট কালার হয়। সেটা হচ্ছে গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে, হোয়াইট হতে পারে অথবা আপনার অফ হোয়াইট হতে পারে। সো সেটা যদি এক কালার হয়ে থাকে তাহলে সেটা করতে খুব বেশি সুবিধা হয়। সো দেরি না করে চলুন আমরা দেখে নিই। তো এখানে দেখেন এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, যেটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমি আমার এই অ্যাপটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি সেখান থেকেই আপনারা এটা নিতে পারেন। সো আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনারা এখানে পাবেন লোড আ ফটো। সো এখানে আমি যখন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকটা ছবি তুলে রেখেছিলাম, বাট ততটা বেশি আলো আসে নাই। ইটস নো বিগ ম্যাটার, কোনো সমস্যা নেই। তাও আমরা এটা দিয়ে চেষ্টা করব। সো চলুন আমরা এই ফটোটাতে চেষ্টা করি। সো একটু কাজটা কমানোর জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কভারেজ নিয়ে রাখি। এটা এতটুকু, ওকে, ডান করে দিলাম, বাস। তো আপনারা এখানে আসার সাথে সাথে এখানে দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে অটো, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার অ্যান্ড জুম। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ধাপ বলে দিচ্ছি। এখানে যে অটোটা আছে, এই অটো দিয়ে জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই নিজেই ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তারপর এই যে আমি যেখানে এখন প্রেস করতেছি সেটা হচ্ছে আপনি তার আগের পর্যায়ে ফিরে যাবেন, অর্থাৎ রিপ্লেস করবেন। তারপর হচ্ছে ম্যাজিক হচ্ছে এটা আপনার এটাকে নিয়ে আপনি এভাবে আপনার যে এরিয়াগুলো আছে খুব নিখুঁতভাবে করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না, এতে আপনি খুব ভালোভাবেই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারেন। সো আমি আবার রিভার্সে যাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে ম্যানুয়াল। সো ম্যানুয়ালটা হচ্ছে এটা আপনার টোটালটা হাতের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এটাকে বড় ছোটো করতে পারেন, এই যে বড় ছোটো করতে পারেন। তো আমি বড় করে নিলাম। সো ম্যানুয়ালটার কাজ হচ্ছে আপনি এটা যদি আপনার হাতের উপর দিয়েও নেন তাহলে আপনার হাতটাও কি মুছে যাবে। সো আমরা আবার এটাকে রিভার্স করলাম। দেন হচ্ছে আমাদের রিপেয়ার। এটা তো আমরা বুঝতে পারলাম, এটা আপনি যে কোনো একটাকে রিপেয়ার করতে পারবেন। অর্থাৎ ধরেন আমি যখন এটাকে ইরেজ করব তখন আপনি এটাকে ক্লিক করলে সেটা রিপেয়ার হতে থাকবে আর কি। ওকে, ঠিক আছে। সো আমরা এখন অটোতে চলুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। সো আপনি অটোতে যদি এরকম ক্লিক করেন জায়গা মতো তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড নিজে ইরেজ হয়ে যাবে, কিন্তু এটা সঠিক পরিমাণে হবে না। যতটুকু আসলে দরকার এটা আপনারা কখন করতে পারেন, যে জায়গাটি স্পেসটা অনেক বড়, আপনি ম্যাজিকে বা ম্যানুয়ালে করলে আপনার সময়টা বেশি লাগবে। সো আপনি এটাতে ইউজ করতে পারেন অটো, তাহলে খুব অটোমেটিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। কিন্তু আপনার যখন একদম কানায় একদম কর্নারে যে জায়গাগুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য আপনারা সবসময় ম্যাজিকটাকে ইউজ করবেন। সো আমি ম্যাজিকটাকে ইউজ করছি, আমি এটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এই দেখেন আমি একদম কর্নারে নিচ্ছি, বাট আমার বডি কোনো শেপ মুছে যাচ্ছে না। জাস্ট আমার যে জায়গাটা দরকার সেই জায়গাটাই মুছে যাচ্ছে অ্যান্ড আদার সব জায়গা আমার ঠিক রয়ে যাচ্ছে। সো আমি এভাবে আস্তে আস্তে আমি টোটালটাকে রিমুভ করেই আবার আসছি। অর্থাৎ আপনি যখন এভাবে কাজটা করতে থাকবেন তখন মানে ম্যাজিক দিয়ে করলে আপনার বডি শেপ কোনোটাই কাটা পড়বে না। সো আপনারা সবসময় ব্যাকগ্রাউন্ড যখন ইরেজ করবেন অর্থাৎ মুছবেন তখন আপনারা এই ম্যাজিক ইউজ করবেন, তাহলে আই থিঙ্ক আপনাদের কোনো কষ্ট হবে না। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ইরেজটা হয়ে গেল। দেন আমরা কি করব, এখানে ডান বাটনে ক্লিক করব। সো ডান বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা কিছু স্মুথের কয়েকটা পয়েন্ট পেয়ে যাব, 0 1 2 3 4 5, অর্থাৎ এটা আপনাকে নিখুঁত স্মুথ দিবে। আমি যদি এটাতে 5-এ ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমার টোটাল চারপাশ থেকে কিছুটা তারা কেটে নিয়েছে, যাতে হালকা সবুজটাও হালকা যে সবুজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও যাতে না থাকে। তো আপনারা সবসময় 3 বা 4 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে বেশি বেটার হয়। তো আমি 3-তে রাখছি। 3-তে রাখার পর
সেটাকে আমি সেভ করে দিচ্ছি। ওকে ডান, এটা হয়ে গেল সেভ অ্যান্ড দেন ফিনিশ। তো এভাবে আসলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অ্যান্ড আপনারা কীভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন এই আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটা দিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। সো সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার আমি আই বাটনে দিয়ে দিব, না হলে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো গাইস, আজকে ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সটে আমরা আরও অসাধারণ কতগুলো ভিডিও নিয়ে হাজির হব। সো সেই ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার ফোনে চলে যায় সেই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।